আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি Walk নতুন ভিডিও west. নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা যেই বিষয়গুলো নিয়ে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। So as a international student, you have already arrived in the UK, or if you got your desired visa of UK, so and planning to fly very soon. So welcome to the UK and congratulations. So the things first you need to do. This video I'm going to share about most important 7 things that you need to do after arrived in the UK. So ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ইউকেতে আসার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার বাসার যে বিষয়টা, আপনি যেই বাসাতে থাকবেন সেটা অবশ্যই কনফার্ম করে আসবেন। বিকজ অফ আপনাকে ইমিগ্রেশনে এই রিলেটেড বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ ইমিগ্রেশন অফিসার আপনি গিয়ে কোথায় উঠবেন সেই জিনিসটা অবশ্যই ভেরিফাই করবে। সো আপনার একটা ভ্যালিড পোস্ট কোড প্রয়োজন হবে, বাসার অ্যাড্রেস লাগবে। সো এই জিনিসটা আপনাকে আসার আগেই কমপ্লিট করে আসতে হবে। সো আমি প্রয়োজন হলে আরেকটি ছোট একটি ভিডিওতে আমি ডিসক্রাইব করব যে আপনি কিভাবে আপনি খুব সুন্দর একটা বাসা পাবেন আপনার ইউনিভার্সিটির এরিয়াতে। সো এখন যেগুলো নিয়ে আমি কথা বলবো তার মধ্যে প্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে এইখানে আসার পরে আপনি একটা সিম কার্ড নেবেন। সো সিম কার্ডটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ আপনি যতই দেশ থেকে সিম নিয়ে আসেন না কেন রোমিং করে, ইন্টারন্যাশনাল রোমিং করে, বাট আপনার এখানে এসে সিম কার্ড লাগবে Turn left. এই দেশের। তো এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সিম আপনি কিনতে পারবেন এবং ভেরি চিপ প্রাইস। আমার সাজেশন হচ্ছে আপনি কখনোই এয়ারপোর্ট থেকে সিম নেবেন না। আপনি এটা আপনার যে বাসায় আসবেন তার নিকটস্থ যে কোনো একটা সুপার শপ থেকে সিমটা নিয়েন। সো সিম নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার এই এরিয়াতে যারা অলরেডি থাকে আপনার দু একজনের সাথে কথা বলবেন, বলে যেই সিমের নেটওয়ার্কটা ভালো আপনি সেই সিমটাই নেবেন। সো আমার সাজেশনস হচ্ছে আপনি লাইকা মোবাইল নিতে পারেন, আপনি লিবারা নিতে পারেন, ভোডাফোন নিতে পারেন, একটা আছে, তারপরে 3, এরকম অনেকগুলো সিম এবং নেটওয়ার্ক আছে। আপনি এইগুলার একটা যে কোনো একটা চুজ করেন, তারপরে সেই সিমের হচ্ছে অ্যাপটা আপনি ডাউনলোড করে ওই অ্যাপের গিয়ে হচ্ছে টপ আপ করে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাজ পার ইউর ডিমান্ড আপনি আপনার প্যাকেজ কিনে নিলেন। দ্যাটস ইট। আপনি প্যাকেজ কেনার সময় ওখানে খেয়াল করে দেখবেন আপনার আনলিমিটেড ইন্টারনেট থাকতে পারে অথবা ইন্টারন্যাশনাল কল আছে, এরকম দেখে নিন। বিকজ অফ আপনার প্রয়োজন পড়বে শুরুর দিকে বাসায় কথা বলার। সো সবসময় আপনি ইন্টারনেটে তাদেরকে পাবেন ব্যাপারটা এমন নাও হতে পারে। সিমের ব্যাপারটা গেল। সেকেন্ড যে থিংসটা আসবে সেটা হচ্ছে আপনি যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন তবে অবশ্যই আপনাকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি করতে হবে সেটি হচ্ছে ইউনিভার্সিটির এনরোলমেন্ট। সো আপনাকে ইউনিভার্সিটির এনরোলমেন্ট নিতে হবে। আপনি ইউনিভার্সিটির এনরোলমেন্টের নির্দিষ্ট ডেট থাকে, ওরা ইন্ডাকশন উইক বলে। সো ওই ইন্ডাকশন উইকে আপনাকে ইউনিভার্সিটিতে সশরীরে হাজির হয়ে ইউনিভার্সিটির এনরোলমেন্ট কমপ্লিট করতে হবে। ইউনিভার্সিটির এনরোলমেন্ট কমপ্লিট করার মাধ্যমে আপনি ইউনিভার্সিটির একজন রেজিস্টার্ড স্টুডেন্ট হিসেবে তাদের কাছে লিপিবদ্ধ হবেন এবং আপনি আপনার ইউনিভার্সিটির আইডি কার্ডটি পাবেন। এখানে বলে রাখা ভালো, আইডি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলা বিষয়ের জন্য। কারণ আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা হচ্ছে আপনার আইডেন্টিটি। সো এই জন্য আপনার আইডি কার্ডের জন্য হলেও যত দ্রুত সম্ভব ইউনিভার্সিটির এনরোলমেন্ট কমপ্লিট করতে হবে। ইউনিভার্সিটির এনরোলমেন্টের সময় আপনি আপনার সবগুলো ডকুমেন্টসের হার্ড কপি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন আপনার সাথে, এবং বাই প্রসেস আপনি আপনার এনরোলমেন্ট কমপ্লিট করবেন। তৃতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনি আপনার এনআইয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এনআইটা কি? এনআইটা হচ্ছে এই দেশে গভর্নমেন্টের ন্যাশনাল ইন্স্যুরেন্সের যে গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজেস 12.21 পাউন্ডস পার আওয়ার তারা পে করে আপনাকে। তো এইটা আপনি যে কোনো এমপ্লয়ারের বা যে কোনো রিক্রুটার আপনাকে যখন রিক্রুট করবে আপনার এনআই বা ন্যাশনাল ইন্স্যুরেন্সের একটা ইউনিক নাম্বার থাকবে, একটা পেপার থাকবে। এটার জন্য হচ্ছে আপনাকে gov.uk এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো ইউকেতে আসার পরে যত দ্রুত সম্ভব আপনি এটা অ্যাপ্লাই করবেন। বিকজ অফ তাদের এটা প্রসেস করতে একটা নির্দিষ্ট টাইম লাগে। যেমন এই টাইমটা হচ্ছে মিনিমাম 3 থেকে 15 কার্য দিবস। সো অনেকের ক্ষেত্রে টাইমটা অনেকটা লেন্দিও হয় যদি কোনো ভুল ত্রুটি করে অ্যাপ্লিকেশন করার সময়। Walk southeast. টাইম কনজিউম না করে আপনি যত দ্রুত সম্ভব এনআই এর জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। তো এনআই অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে
আপনি যে কোনো কাজে অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট আপনার এনআই নাম্বার। আপনি কোনো এনআই জবে অ্যাপ্লাই করতে পারবেন না। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটা আপনাকে বাধ্যতামূলকভাবে করতেই হবে আসার সাথে সাথেই। এরপরে চতুর্থ যে বিষয়টি আপনাকে করতে হবে এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে আমি বলবো যত দ্রুত সম্ভব এটা করে ফেলবেন, কারণ ব্যাঙ্ক কার্ড বা আপনার অ্যাপে যে আপনি ব্যাঙ্ক ইউজ করবেন সেটার কনফার্মেশন পেতে আপনার কিছুটা বিলম্ব হবে, কারণ সাথে সাথে এটা পাওয়া যায় না। সো আপনি সময় কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি কিছু রিলায়েবল ব্যাংকের নাম মেনশন করতেছি। ফার্স্ট অফ অল, বাংলাদেশে যেমন আমরা বিকাশ, নগদ ইউজ করতাম, আপনি যদি এই রকম কিছু একটা চান সেক্ষেত্রে আপনি রিভল্ট অথবা মঞ্জো ইউজ করতে পারেন, মঞ্জো অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এখানে বলে রাখা ভালো, যদি আপনি মঞ্জো খুলতে যান সেক্ষেত্রে খুবই কেয়ারফুলি খুলবেন, বিকজ অফ কোনো একটা ইনফরমেশনের মিসম্যাচ হলে ওরা আর অ্যাকাউন্ট খুলতে দেয় না ওই নাম্বারে। সো এইটা একটা আসলে হ্যাসেল। আর মঞ্জোটা খোলা কোয়াইট ইজি কম্পেয়ার টু আদার ব্যাঙ্ক। সো আপনারা চেষ্টা করবেন সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দিয়ে মঞ্জোটা খুলতে। এরপরে আরও কিছু ব্যাংক আছে যেগুলো খুবই ইজি টু ওপেন, আপনার লয়ার্স ব্যাংক, এইচএসবিসি, হ্যালিফ্যাক্স। সো আপনি হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওই ব্যাংকের করেসপন্ডিং যে অনলাইন অ্যাপ আছে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে, সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে একদম ইজি প্রসেস, আপনি সব ইনফরমেশন দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। এটা খুবই ইজি। আপনার বাসার পোস্ট কোড অনুযায়ী আপনার ব্যাংকের কার্ড এবং কার্ডের পিন সব কিছু বাসায় চলে আসবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জিপি রেজিস্ট্রেশন। আমরা দেশ থেকে আসার আগে প্রত্যেকেই আমাদের ইউনিভার্সিটি টিউশন ফির পরে ভিসা অ্যাপ্লিকেশনের আগে এনএইচএস ফি প্রোভাইড করেছি। তো এনএইচএস ফিটা হচ্ছে আপনাকে এখানে হেলথ ইন্স্যুরেন্সটা কমপ্লিটলি কভার করবে। সো এটার জন্য আপনাকে নিকটস্থ আপনার বাসার যে পাশের নিকটস্থ যে জিপি বা ডক্টর যেখানে দেখাবেন সেখানে আপনাকে রেজিস্টার্ড হতে হবে। সো এটাও আপনাকে .gov.uk-র ওয়েবসাইটে গিয়ে জিপি রেজিস্ট্রেশন করতে হবে। এবং এই জিপি রেজিস্ট্রেশনটা দ্রুত করে ফেলার আরেকটা কারণ হচ্ছে এই দেশে প্রুফ অফ অ্যাড্রেসটা অনেক বড় একটা ফ্যাক্টর, বড় ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি যেহেতু হয়তো বা শেয়ার বাসা নেবেন অথবা আপনি কারোর সাথে শেয়ারে উঠবেন, সো আপনার সাথে টেন্যান্সি এগ্রিমেন্ট থাকবে না ল্যান্ডলর্ডের সাথে, যেটাকে বলে যে আপনার যে ভাড়াটিয়ার যে প্রমাণপত্র বা একটা যে চুক্তিপত্র। সো প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে বেশ কিছু ডকুমেন্টস দেখানো যায়। তার মধ্যে একটা হচ্ছে জিপি রেজিস্ট্রেশন কনফার্মেশন, সেকেন্ড হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, থার্ড যেটা হচ্ছে বাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র। তো আপনি যদি জিপি রেজিস্ট্রেশন করেন আপনাকে ওরা হচ্ছে আপনার বাসায় এই ডকুমেন্টসটা সেন্ড করবে। সো এইটা আপনার জন্য বড় একটা বেনিফিট পয়েন্ট হবে, বিকজ অফ আপনি এটা আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবেন। অনেক জব আছে যেগুলোতে আপনার প্রুফ অফ অ্যাড্রেস দিতে হয়, ডকুমেন্ট আপলোড করতে হয়। আর এরপরে আপনি যেহেতু নতুন একটা দেশে আসবেন, সো আপনার শরীর খারাপ হতে পারে, আপনি অসুস্থ হতে পারেন। সো এমার্জেন্সি কারণে হলেও আপনাকে জিপি রেজিস্ট্রেশন অবশ্যই করে নিতে হবে এবং উইদিন ভেরি শর্ট টাইম টু অ্যারাইভ ইন ইউকে আপনার আসার যত দ্রুত সম্ভব আপনি এই কাজটা করে নেবেনই। এরপরের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি এখানে আসার পরে আপনার যে ট্রাভেল বা আপনার যে ট্রান্সপোর্ট আপনি কীভাবে ম্যানেজ করবেন সেই বিষয়ে খুব সুন্দরভাবে একটা আইডিয়া নেবেন। যদি আপনি যেমন আপনার ইউনিভার্সিটিতে যাওয়ার দিনই বড় রকম একটা প্রবলেম ফেস করবেন যে আপনি কিভাবে যাবেন, সো এটার জন্য আপনারা গ্রুপ করে ফ্রেন্ডরা যেতে পারেন। আপনি যদি বাসে ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনার বাস পাস নিতে পারেন, অন উইকের বাস পাস অথবা 1 মাসের বাস পাস। সো বাস পাস অথবা যদি আপনি ট্রেনে যাতায়াত করেন সেক্ষেত্রে ট্রেন কার্ড বা রেল কার্ড আছে, রেল কার্ডটা আপনি ট্রেনপাল অ্যাপ থেকে বা trip.com থেকে রেল কার্ড একটা করে নেবেন, সেক্ষেত্রে আপনি বেশ ভালো একটা ডিসকাউন্ট পাবেন। তো এইভাবে আপনি আপনার ট্রেনের যাত্রাটাকে অনেক সুন্দর করতে পারবেন আপনি ওইটার মাধ্যমে। এরপরে আপনি আপনার যে জিনিসটা করবেন, আপনি যেহেতু একজন স্টুডেন্ট হিসেবে ইউকেতে আসছেন, সো আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে একটা জব সিকিউর করা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো বেশ কিছু জব প্ল্যাটফর্ম আছে অনলাইন, আপনি সেগুলোর সাথে ইউজ টু হবেন, যেমন টোটাল জব, ইনডিড, তারপরে এরকম আরও অনেকগুলা জব প্ল্যাটফর্ম আছে যেগুলোতে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন, সিভি মেক করবেন এবং এইগুলোর জব রিকোয়ারমেন্টগুলো দেখবেন, কোন কোম্পানি কতটুকু রিকোয়ারমেন্ট চাচ্ছে সেটা অনুযায়ী আপনি কতটুকু ক্যাপাবল বা আপনি কোম্পানির রিকোয়ারমেন্টকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তাদের জব ডেসক্রিপশনগুলো পড়তে থাকলে। আপনার
এনআই নাম্বার আসে না, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি আপনার হচ্ছে জব ডেসক্রিপশন পড়েন আপনি অ্যাটলিস্ট, সেক্ষেত্রে আপনার অনেকগুলো আইডিয়া হবে। এরপরে আশেপাশের এরিয়াগুলো ঘুরবেন অবশ্যই আপনার আইস ব্রেকিংয়ের জন্য। কিছু দোকানপাট, সুপার শপ এগুলোর সাথে পরিচিত হবেন। পরে আরেকটা যে বিষয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে শেয়ার কোড। আপনার শেয়ার কোড অবশ্যই, শেয়ার কোড আমি যখন প্রথমে আসি আমার এখানে একটা ভুল ধারণা ছিল যে শেয়ার কোড মনে হয় একটাই হয়, বাট না, শেয়ার কোড 3 ধরনের শেয়ার কোড হয়। আপনার যখন আপনি কাজের জন্য শেয়ার কোড প্রয়োজন হবে তখন সেটাকে বলে প্রুভ ইউর রাইট টু ওয়ার্কস ইন দ্য ইউকে। সো এটার জন্য আলাদা শেয়ার কোড, আপনার ইমিগ্রেশনের জন্য আলাদা শেয়ার কোড এবং আপনার রেসিডেন্সির জন্য আলাদা শেয়ার কোড। সো শেয়ার কোডটি আপনি রেডি রাখবেন অবশ্যই। এই বিষয়গুলো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক বা যে কোনো মানুষ নতুন ইউকেতে আসার পরে এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে করতে হবে, এবং এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো থেকে একটা পয়েন্টও মিস দেওয়ার নাই, বরং কিছু কিছু চাইলে আরও অ্যাড করা যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এই স্টেপগুলো ফলো করলে আপনার ইউকের শুরুর পার্টটা অনেকটাই বেটার এবং স্মুথ হবে। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।